এটা দেখতে যতটা সুন্দর, খেতেও তেমন টেস্টি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি পেশোয়ারি বিফ বা নামকিন রোশের কথা বলছি। হ্যালো বন্ধুরা, বেস্ট কিচেন থেকে আমি তুহিন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো বাড়িতে অথেন্টিক পেশোয়ারি বিফ যেভাবে রান্না করবেন। পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস। প্রথমেই 1 চামচ লবণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা ডিপ প্যান বসিয়ে মাংসগুলো লাল করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করা আদা কুচি, কয়েকটা আস্ত পেঁয়াজ, বড় করে টুকরো করা কয়েকটি আলু, কয়েকটি টমেটো। টমেটোগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 10টার মতো কাঁচা মরিচ, এক টেবিল চামচ কালো গোলমরিচ, আর কয়েকটা আস্ত রসুন। আবারও কিছুটা লবণ অ্যাড করছি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অথেন্টিক পেশোয়ারি বিফ রান্নায় কোনো রকমের তেল এবং মশলা ব্যবহার করা হয় না, তাই আমি এখানে কোনো রকম তেল বা ঘি ব্যবহার করিনি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন অ্যাড করব পরিমাণ মতো গরম পানি। পেশোয়ারি বিফ লো ফ্লেমে লম্বা সময় ধরে রান্না করতে হয়। চুলার ফ্লেমটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। মাংস থেকে অনেক তেল ছেড়েছে, রংটা অনেক সুন্দর দেখাচ্ছে। ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দিব আরও 1 ঘন্টা। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমার রান্নাটা অলমোস্ট ডান। পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে গ্রেভির সাথে মিশে গেছে। রান্না থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। হয়ে গেল পেশোয়ারি বিফ। এবার পরিবেশনের পালা। পরোটা বা সাদা ভাতের সাথে এটা খেতে অসাধারণ। মাংসটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। যে একবার খাবে এর স্বাদ সারা জীবন মনে রাখবে। বন্ধুরা, সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন।